বাংলাদেশে উত্তেজনা অব্যাহত। সেখানকার একাংশের মানুষ লাগাতার ভারত বিরোধী মন্তব্যও করে চলেছে। এমনকি প্রাক্তন সেনাকর্মীদের একাংশ তো কলকাতা দখল করার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন। এবার পাল্টা হুঁশিয়ারি দিতে দেখা গেল ভারতের প্রাক্তন সেনাকর্মীদের। রবিবার গোপালনগরে প্রাক্তন সেনা সংগঠনের ব্যবস্থাপনায় ৮ নম্বর অসম রাইফেলসের প্রাক্তন সেনাকর্মীদের সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশকে সংযত হওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সেনাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন কার্গিল সহ বিভিন্ন সংঘর্ষে অংশ নেওয়া শহীদ সেনা পরিবারের সদস্যরাও। এছাড়াও সেখানে ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একাধিক প্রাক্তন ভারতীয় সেনা। তারা বলেন, ৭১-এর যুদ্ধে আমাদের অনেক সৈনিক শহীদ হয়েছিলেন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বদলে গিয়েছে, যারা অস্বীকার করছেন তারা বোকা। এক প্রাক্তন সেনাকর্মীর কথায় বাংলাদেশের একাধিক প্রাক্তন সেনা ভারতের একাধিক জায়গা দখলের কথা বলছেন। আপনারা সংযত হন, শুধরে যান, কারণ বর্তমান সেনার দরকার নেই। বর্তমানে আমরা অনেক উন্নত। আমরা প্রাক্তন সেনারাই যদি মনে করি তাহলে 15 মিনিটে বাংলাদেশ দখল করতে পারি, তবে আমরা সেটা কখনো বলি না, কারণ আমরা যাদের জন্ম দিয়েছি তাদের সম্পর্কে এমন কথা বলা ঠিক বলে মনে করি না। এমনই এক প্রাক্তন সেনাকর্মী দীপেন গুহ, তিনি তার মতামত ব্যক্ত করেছেন এ বিষয়ে। শোনাই আপনাদের। আপনারা কি ভুলে গেছেন, এই যদি ইন্ডিয়া না থাকতো বাংলাদেশ কোনদিন জন্ম নিতে পারতো? বলুন আপনি, বাংলাদেশকে জন্ম দিয়েছে কারা? আমরা দিয়েছি জন্ম। বাপকে বলছে, আঙুল দেখাচ্ছে। আমরা জন্ম দিয়েছি পরে আজকে বাংলাদেশ হয়েছে। যদি আমরা জন্ম না দিতাম, ভারতের সঙ্গে মিলিয়ে নিতাম, তো বাংলাদেশ থাকতো কোথায়? ওর নাম নিশান থাকতো। আজকে আমাদের পর্যায়ে বাংলাদেশে আঙুল দেখাচ্ছে। ওই বাংলাদেশকে আমরা এখনই বলছি, আমাদের যে সমস্ত প্রাক্তন সৈনিক আছি, আমাদের বর্তমান লাগবে না। আমরা যদি মনে করি 15 মিনিটে বাংলাদেশ আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারি, আমাদের দরকার নেই বর্তমানের যে সৈনিক। আমরা এখন যে পজিশনে আছি, আমাদের কোনো বাইরের দরকার পড়বে না। আমরা যদি এখানে তুরন্ত আমাদের উপর থেকে প্রেসিডেন্ট বলুক বাংলাদেশ দখল করো, কোনো কারোর দরকার পড়বে না। আমরা নিজেরা এখান থেকে পাশে বর্ডার আক্রমণ করে পুরো বাংলাদেশকে মিলিয়ে নিতে পারি। তাই আমরা সেই কাজটা করব না, কারণ আমরা জন্ম দিয়েছি। আমরা যে ভাইকে জন্ম দিই, সে ভাইকে আমরা কোনোদিন মাটিতে মিশাতে পারি না। আমরা ওকে ভাই বলে মনে করি। যার জন্য আমরা মনে করব, তোমরা শুধরে যাও বাংলাদেশ। তোমাদের বাপ এখানে বসে আছে, তোমরা নিজেকে বাপ ভাবো না। তার জন্য যদি নিজেকে বাপ ভাবো, আমরা জাস্ট প্রথম 2 বা 3 বার তোমাকে ওয়ার্নিং দেবো, তারপর কিন্তু ওয়ার্নিং দেবো না। যার ডাইরেক্ট আমাদের যে সমস্ত সেনা ভাই আছে, যারা আমাদের প্রাক্তন, তাদের নিয়ে আমরা অ্যাটাক করব, তোমাদের মিশিয়ে দেবো। যেখানে আছে সেই ক্ষমতা আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেই ক্ষমতা দেখাবো না। প্রায় একই ধরনের কথা শোনা গেল আরও অন্যান্য প্রাক্তন সেনাকর্মীদের গলাতেও। এক প্রাক্তন সেনাকর্মী বাংলাদেশের এহেন আচরণকে মির্জাফরের সঙ্গে তুলনা করলেন। পাশাপাশি আরও এক প্রাক্তন সেনাকর্মীও দিলেন বাংলাদেশকে শুধরে যাওয়ার বার্তা। প্রাক্তন সেনাকর্মী গোবিন্দ্রচন্দ্র ঘোষ এবং প্রাক্তন সেনাকর্মী রঞ্জিত বিশ্বাস, তাদের দুজনের বক্তব্য আপনাদের শোনাই। আমি বলবো তারা বেঈমান। এক কথায় যাকে বলে মির্জাফরের নাম, এই কারণেই ওদেরকে মির্জাফর বলে। মির্জাফর হয়েছে ওরা, ওদের এই বেঈমানের জন্য। হ্যাঁ, টিভিও দেখি না, কারণ ওই দেখলে শরীর গরম হয়ে যায়, মাথা জ্বলে যায়, যার জন্য আর ওসব দেখতে চায় না। আপনি কোন কোন যুদ্ধে ছিলেন? আমি 65-এর যুদ্ধে ছিলাম, একেবারে সামনাসামনি নওশেরা সেক্টর, জম্মু কাশ্মীরে। 71-এ ছিলাম আমরা লে লাদাখ। লে থেকে আরও আগে, লে শহর থেকে আরও আগে। বাংলাদেশের যারা অস্বীকার করছে মুক্তিযুদ্ধ, ভারতীয় অবদান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে কি বলবো? বেঈমানি ছাড়া কিছুই না। আপনারা কিছু বলবেন না? সব মিথ্যাবাদী। ও দেখে সহ্য হয় না, যার জন্য ওদের আর কি বলার কোনো ভাষা নেই আমাদের কাছে। মুক্তিযুদ্ধ অস্বীকার, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ অস্বীকার, এটা আমরা ভারত মেনে নিতে পারি না। কারণ আমাদের জন্যেই, আমাদের সৈনিকের অবদানের জন্য এবং সৈনিকের ভারতীয় সেনার সাহায্যেই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ সৃষ্টি করা হয়েছিল। তো আজকে যদি তারা অস্বীকার করে যায়, তাহলে আমাদের চরম শিক্ষা কিন্তু তাদেরকে দিতে হবে। তারা যেভাবে হুমকি দিচ্ছে, এই হুমকির কাছে আমরা ভারতীয় সেনা নত নয়। আমাদের এটুকু ক্ষমতা আছে, আমাদের প্রাক্তন সৈনিক যারা আছে তাদের পক্ষেই যথেষ্ট বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা সেটা কখনোই চাই না। আমরা চাই সৈন্য ভারত, যেটাকে সৈন্য সম্প্রীতি,
যে রক্ষা থাক, আমাদের উভয় দেশের সঙ্গে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যে যোগাযোগ এবং সহৃদয় ভাই ভ্রাতৃত্ব সম্বন্ধ সেটা থাকবে। খালি এটা বলেন। পাল্টা বকছেন, তারা এখনও বলছি শুধরে যান, শুধরে না গেলে কিন্তু ভারতীয় সমস্যা, বিশাল সমস্যা আছে এবং আপনাদেরকে কিন্তু এর গুণাগার দিতে হবে। প্রসঙ্গত কিছুদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সেখানে মিছিল হয়। সেই মিছিল থেকে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের কেউ কেউ বলেছিলেন মাত্র 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবেন তারা। ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না। তাদের দাবি ছিল রাওয়ার 5000 যে সদস্য রয়েছে তার অর্ধেকই নবীন, আর এর সঙ্গে দেশের জনতা ও ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন, আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড ও অসম দখল করে নেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছিল তাদের গলায়। তো সেদিন সেই অবসরপ্রাপ্ত সেনা, বাংলাদেশি অবসরপ্রাপ্ত সেনা কি পাগলের প্রলাপ বকেছিলেন শোনাই আপনাদের। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি, আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। এগুলোকে পাগলের প্রলাপ ছাড়া আর কি বলবেন। দেখুন, 2 দেশের সেনাবাহিনীর মধ্যে কত পার্থক্য। কিছুক্ষণ আগেই ভারতীয় সেনার প্রাক্তন কর্মীদের, প্রাক্তন অফিসারদের তাদের বক্তব্য আপনাদের শোনালাম, যেখানে ডিসিপ্লিন রয়েছে, মার্জিত স্বভাব রয়েছে, যেটা এক সেনার মধ্যে থাকা দরকার, যেটা সেনাবাহিনী শেখায়। অন্যদিকে বাংলাদেশি উজবুক সেনাবাহিনীর প্রাক্তন সব সদস্যরা তারা সব এক একটা প্রলাপ বকে যাচ্ছেন। বাংলাদেশের সেই সব প্রাক্তন সেনাকর্মীদের মন্তব্যেরই জবাব দিতে দেখা গেল ভারতের প্রাক্তন সেনাকর্মীদের। এবং এই সমস্ত সেনাকর্মীরা তারা এটা অন্তত বোঝাচ্ছেন, মানে ভারতীয় প্রাক্তন সেনাকর্মীরা তারা স্পষ্ট বলছেন যে শুধরে যান, না হলে সমস্যা রয়েছে। যদি খুব সহজ একটা বিশ্লেষণ দেখি তাহলে সামরিক শক্তিতে ভারত 4 নম্বরে, বাংলাদেশ 37 নম্বরে। এবার বিচার আপনারাই করুন, মন্তব্য করুন, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।